রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা সুপ্রিম কোর্টে। মামলা দায়ের রাজভবনের মহিলা কর্মীর। ওই মামলায় রাজ্য ও কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। অ্যাটর্নি জেনারেলের সহায়তা চাইল সুপ্রিম কোর্ট। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা সুপ্রিম কোর্টে এই মামলা গিয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন রাজভবনের মহিলা কর্মী, যিনি রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন। ওই মামলায় রাজ্য ও কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের সহযোগিতাও চেয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা সুপ্রিম কোর্টে এই মামলা গিয়েছে। প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পল্লবদা, যেটা জানতে চাইবো যে সুপ্রিম কোর্ট রাজ্য এবং কেন্দ্রকে নোটিশ দিয়েছে, পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের সহায়তাও চেয়েছে। ঠিক কি নোটিশে কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে? আসলে নোটিশটা হচ্ছে সিম্পলি যেটা হচ্ছে যে আবেদনকারী যে আবেদনগুলো রেখেছেন সেই বক্তব্যগুলো সম্পর্কে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বক্তব্য জানাবে এবং তার আইনি ব্যাখ্যা দেওয়ার জন্যই মূলত অ্যাটর্নি জেনারেলকে বিশেষভাবে এই মামলায় সাহায্য করার জন্য সুপ্রিম কোর্ট জানিয়েছে। কারণ মনে রাখতে হবে এখানে আবেদনকারিনী যে এটা তুলেছেন সেটা হচ্ছে সংবিধানের একটা বিশেষ ধারা, যে ধারা অনুযায়ী রাজ্যপালকে ফৌজদারি আইন অনুযায়ী কোন রকম পদক্ষেপ করার বিরুদ্ধে কিন্তু রক্ষা কবচ দেওয়া আছে। এই রক্ষা কবচটা আদৌ থাকা উচিত কিনা বা থাকলে কোনো তার জন্য গাইডলাইন থাকা উচিত কিনা, এই দুটো মুখ্য প্রশ্নের কিন্তু উত্তর সুপ্রিম কোর্ট পেতে চায় এবং সেই কারণেই কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলকে কিন্তু এই মামলায় থাকার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। অনেক ধন্যবাদ পল্লবদা। কথা বলছিলাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা সুপ্রিম কোর্টে। এই মামলা করেছেন রাজভবনের মহিলা কর্মচারী, যিনি রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এবং সুপ্রিম কোর্টও এই ব্যাপারে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়েছে, জানতে চেয়েছে তাদের কি বক্তব্য এক্ষেত্রে, এবং অ্যাটর্নি জেনারেলের সহায়তাও চেয়েছে সুপ্রিম কোর্ট। এমনিতেই রাজ্যপালের রক্ষা কবচ রয়েছে, সেই রক্ষা কবচ থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টে এক্ষেত্রে এই মামলাতে কি ভূমিকা হতে পারে এবং কতদূর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যপালের রক্ষা কবচ থাকায় তদন্ত অপেক্ষা করবে, এমনটাও কিন্তু ওই মহিলার বক্তব্য। অনন্তকাল তদন্ত অপেক্ষা করবে, তার প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে নোটিশ দিয়ে জানতে চেয়েছে যে এই ক্ষেত্রে তাদের কি বক্তব্য। পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকেও সহযোগিতা চেয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুলদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। সুপ্রিম কোর্ট এই যে রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, সুপ্রিম কোর্টে এই মামলা করা হয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্য কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে নোটিশ দিয়েছে, পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের সহযোগিতাও তারা চেয়েছে। এক্ষেত্রে আপনার কি মনে হয়, প্রতিক্রিয়া কি? কিছু মনে হয় না। যেটা প্রথা অনুযায়ী যা করার দরকার সেটাই সুপ্রিম কোর্ট করেছে। না কোনো অর্ডার পাস করেছে, না কোনো মন্তব্য জারি করেছে। অতএব যেটা সুপ্রিম কোর্টের করা উচিত সেটাই করেছেন, যে জানতে চেয়েছেন, এটাই স্বাভাবিক আছে। অতএব এতে এত কিছু প্রতি পদে পদে এটা নিয়ে ভাববার অত দরকার নেই। বেশ, ধন্যবাদ রাহুলদা। কথা বলছিলাম
বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা, সুপ্রিম কোর্টে এই মামলা করেছেন রাজভবনের মহিলা কর্মী, যিনি রাজ্যপালের বিরুদ্ধে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন এবং সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছে, তাদের অভিমত জানতে চেয়েছে, পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের কাছেও সহযোগিতা চেয়েছে সুপ্রিম কোর্ট। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে